শায়ের ও কবিওয়ালা। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে ১২০১ থেকে ১৩৫০ এ ১৫০ বছর কেটেছে অন্ধকারে। আবার মধ্যযুগ যখন শেষ হয় তখনও নামে অন্ধকার। ১৭৫৭ সালে ভারত হারায় তার স্বাধীনতা। সমাজে দেখা দেয় নতুন ধনিক শ্রেণী। তাদের জন্য দরকার হয় হালকা নিম্নরুচির সাহিত্য। এ সাহিত্য সরবরাহ করেন এক শ্রেণীর কবি। তাদের বলা হয় কবিওয়ালা। তাদের মধ্যে যারা ছিলেন মুসলমান তাদের শায়েরও বলা হয়। ১৭৬০ থেকে ১৮৩০ এই ৭০ বছর আমাদের সাহিত্যে পতন ঘটেছিল। ভারতচন্দ্র রায় উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তার রচনাতেও পতনের পরিচয় রয়েছে। ভারতচন্দ্রের পরে কবিওয়ালা এবং শায়েররা সেই পতনকে পূর্ণ করেন। কবিওয়ালাদের যিনি সবচেয়ে প্রাচীন তার নাম গজলা গুই। এছাড়াও কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম হচ্ছে রাম বসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী, রামানন্দ নন্দী। কবি অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন পর্তুগিজ। টপ্পার রাজা নিধুবাবু, তার পুরো নাম রামনিধি গুপ্ত। তার জন্ম ১৭৪১ সালে এবং মৃত্যু ১৮৩০ সালে। তার একটি অমর গানের কয়েকটি পংক্তি: নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। এ সময়ে মুসলমান সমাজে দেখা দিয়েছিল শায়েররা। তারা মনোরঞ্জন করতেন ব্যবসায়ীদের, শোনাতেন নানা রকমের ইসলামী কাহিনী। তারা যে গান বেঁধেছিলেন তাকে আজকাল বলা হয় পুঁথি সাহিত্য। তাদের রচিত কবিতাগুলো কলকাতার সস্তা ছাপাখানায় ছাপা হতো, তাই এই বইগুলোকে বটতলার পুঁথিও বলা হয়। এ শ্রেণীর সাহিত্য রচনা করে যারা খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে আছেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মুহাম্মদ দানেশ, মুহাম্মদ মুন্সি প্রমুখ। ফকির গরিবুল্লাহ রচিত উল্লেখযোগ্য কাব্যগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা প্রথম খণ্ড, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি ইত্যাদি। সৈয়দ হামজা রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হচ্ছে মধুমালতী, আমির হামজা দ্বিতীয় খণ্ড, জৈগণের পুঁথি, হাতেম তাই ইত্যাদি।